হ্যালো নমস্কার, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমাদের কারখানা বলি যে সবসময় না, কারখানার কাছে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কারখানাটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের বাড়ির সবাই মিলে চলে এসেছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই মাটির রাস্তা দিয়ে এলাম, পুরো 15 কিলোমিটার চলে এলাম হেঁটে হেঁটে সবাই মিলে। তোজো কোথায়? তোজোকে ধরবে, পড়ে যাবে মাটির রাস্তাতে। কিন্তু হচ্ছে আমাদের কারখানার কল। বন্ধুরা দেখুন, রাস্তাটা এত সুন্দর, রাস্তা পেরোতে পারছে না। মেজদি ভাই তো সবার আগে পেরিয়ে যাবে। নামো নামো নামো। আমার ঘর এটি না, আমার তোজোই টোটা। ওই তোজোকে এখানে নামতে পারছে না কিন্তু। আস্তে আস্তে করে উঠা কষ্ট আছে। আর শুধু আছে মাসি। মাসি পুরো নেমে চলে যাবে। আমি তো ওদের সাথে নামবো। তোজোকে ধরে নামাও না, নামতে পারছে না তো। না প্লিজ মানে বদি বন্ধুরা দেখুন, আমাদের কারখানায় যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, বিকেলবেলা এসছি। সেদিকে যাও, জয় দাদার কাছে যাও। তুমি তাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছ। এখানে আমাদের কারখানা আছে, এখানে যাচ্ছি বন্ধুরা। প্লিজ দেখতে হলো, পুরো ভিডিওটা দেখুন। এই যে আমি মাছ দেখাই না, আমাদের ঘরে বলি না কারখানা আছে, এই জায়গাতে আসি। দেখুন জায়গাটা, এখানে মাছ চাষ হয়, লবণ চাষ হয়, সব কিছু হয়। সবাই মিলে বাড়িতে এসছে। আমার তোজো তো এসে খুব খুশি। জায়গাটা দেখেছো বন্ধুরা, এটা সব আমাদের জায়গা। বিকেলবেলা আমরা হাঁটার জন্য চলে এসেছি। অনেকটা রাস্তা আসতে হয়, হেঁটে হেঁটে সবাই মিলে চলে এসেছি বাড়িতে। এই কারখানাতে এসেছি, তোমাদেরকে আজকে আমি কারখানা দেখাবো। হলো মাটির রাস্তা, বৃষ্টিকালে এত পরিমাণ কাদা হয়, এরপর দিয়ে যাওয়াই যায় না। আমাদের ঘর থেকে পুরো 15 কিলোমিটার আসতে হয়। পুরো আমরা সবাই হেঁটে হেঁটে এসেছি। হ্যাঁ, কিন্তু তোজো তোজো তো পুরো একদম কাদা হয়ে গেল গো। সে পুরো ঢিল কিভাবে ছুটছে দেখেছো? বদমাস, সব থেকে বেশি বদমাস জয় আর তোজো। দেখেছো বন্ধুরা? কত দূর থেকে এসছে দেখুন। এই যে ঘরটা আছে না, এখানে মানে সবাই থাকে, কারখানার লোকেরা রান্না করে খায় এই ঘরটার মধ্যে। এই গেরিটার নাম হচ্ছে শীতলাগিরি।
এখানে ঝোপের মধ্যে তো অনেক বড় বড় কাঁকড়া থাকে। এই ঝোপটার মধ্যে দেখুন বন্ধুরা, ঝোপ জঙ্গলের মধ্যে অনেক বড় বড় কাঁকড়া থাকে, এখান থেকে ধরে সবাই। যদি আমাদের জায়গাটা ভালো লাগে প্লিজ তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কেউ যদি আসতে চাও আসতে পারো, কোনো অসুবিধা নেই জায়গাটা দেখতে। এই দেখেছো বন্ধুরা, এটা আমাদের কারখানার ঘর। এই ঘরে লবণ পেশাই করা হয়। সব লোকেরা যে কাজ করে এখানে থাকে। এখানে একটা বটতলা আছে, এখানে সবাই বসে। দেখুন কত বড় বড় মেশিন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখেছো মেশিনের কত বড় বড় পাইপ। এই কারখানার মধ্যে এখানে জল ঢুকানো হয়, এই জলে ভর্তি থাকে, লবণের জল থাকে। মেশিনগুলো দেখুন কত বড় বড়। আরও অনেক জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই ঘরের মধ্যে লোকেরা থাকে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লবণ। এখানে এই যে এই জায়গাগুলোতে না লবণ চাষ হয় বন্ধুরা। দেখুন কত বড় জায়গায় লবণ চাষ হয়, চোখ পাবে না, এত দূর, এত বড় জায়গা। আমাদের এটাও একটা কারখানা। এই ঘরের এই বেটের মধ্যে তো লবণ চাষ হয়। মাছও চাষ হতো, এখন আবার রোদের সময় লবণ চাষ হবে, গরমের সময়। দেখুন বন্ধুরা, দেখুন এখানে লবণ গুছানো আছে, দিয়ে চাপা চাপা দেওয়া আছে। এত বড়, অনেক তো বিক্রি হয়ে গেছে, তাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে কারখানার ঘর। হ্যাঁ যাচ্ছি। কোথায় গো? টুকি খেলছো নাকি? কি করছো গো? পড়ে যাবে, ছুটবে না, পুরো ধোলা বালি হয়ে গেছে গো। কি গো বসে গেছো নাকি? পরিশ্রম হয়ে গেছে? মেজদি ভাই কই? কেন? এই দেখুন বন্ধুরা, এখানেও লবণ থাকে। এই হিপ, লবণের হিপগুলো দেখেছো? এখানে এটাকে ডিগ্রি জল বলে। এই জলের মধ্যে এখানে থাকে। আমরা সবাই মিলে বাড়িতে এসেছি। এই ঘরটার মধ্যে লবণ পেশাই হয়, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, অন্ধকার ঘর তো এই জন্য কিছু দেখাতে পাচ্ছি না। কত বড় বড় মেশিন আছে, পেশাই হয় এখানে। একটু সন্ধ্যা হয়ে গেছে তো, 4টা বেজে গেছে, এই জন্য কিছু দেখাতে পাচ্ছি না। এই দেখুন বন্ধুরা, দেখেছো? কত বড় জায়গা, এত সুন্দর জায়গা, এখানে একবার এলে কিন্তু যেতে ইচ্ছে করবে না। কি নিয়ে এসছে দেখো বন্ধুরা, গুড় পিঠে হয়েছিল, নিয়ে চলে এসছে। দেখুন এগুলো সবাই খাবো মিলে, ব্যাগের মধ্যে আছে। বাচ্চারা তো সবাই মিলে প্রচন্ড খেলছে আর গুড় পিঠে খাচ্ছে। বন্ধুরা আসুন। কি গো? এখানে আসো, থামিনি বন্ধুরা, বক্স বাজিয়ে দিয়েছি। যাচ্ছি যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এতে লবণগুলো পেশাই করা হয়। এই চলো, হাত দাও না। এগুলো কি শাক বলো তো বন্ধুরা, চেনো? এই শাকের নাম কি? এগুলো গিরিয়া শাক বলি। এই শাক প্রচণ্ড নুন হয়, এই কারখানায় আছে। তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, দেখুন। গিরিয়া শাক তোমরা দেখেছো? এ শাকে নুন দেওয়া হয় না রান্না হলে। মাছ বন্ধুরা দেখুন, মাছ চাষ তো শেষ হয়ে গেছে,
এগুলোতে মাছ চাষ হয়েছিল, শেষ হয়ে গেছে। এবার লবণ চাষ হবে। আর একবার লবণ চাষ হলে তোমাদেরকে দেখাবো কত বড় এলাকাটা জুড়ে হয়েছে চাষটা। লবণ আছে কোকটে, এটা ডিগ্রি জল বলে এটাকে। দেখুন লবণগুলো কেমন হয়েছে। দক্ষিণ পাড়ার ছেলে আমি, একটু করে টেনে দিলেই সব হয়ে গেছে। এই পথ দিয়ে বেরোয় জলটা। এগুলো লবণ। যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কারখানা থেকে চলে যাচ্ছি। এখন 5:30 6টা বাজতে যায়। এবার আমি চলে যাচ্ছি সবাই মিলে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আমরা সবাই বাড়ি চলে যাবো এক্ষুনি। ঘোরা শেষ হয়ে গেল। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। পরে ভিডিওর জন্য অপেক্ষা করো। জল বেরোচ্ছে। এটা হচ্ছে তারা পাম্প, অনেক কষ্ট করে জল বের করেছে। কাঁটা আছে না, আমি নামতে বলেছি। তার রক্ষণে খাওয়া শুনলে নি। এখানে বান্তিশ্রী এসেছিল, মমি বলল যে এদিকে কিন্তু ফটোটা খুব ভালো হচ্ছে গো, খুব সুন্দর হচ্ছে। এখানে কিন্তু বেশি সন্ধ্যাবেলায় তো প্রচন্ড কিন্তু শিয়াল আছে, বাঘ আছে, এখানে কুকু বাঘ আছে। সন্ধ্যা হতে না হতে পালিয়ে চলো সবাই। হালকা হালকা সন্ধে হয়ে গেছে। এখানে পুলও আছে। পড়ে যাবে, উঠতে পারবি না। পড়ু, এখানে কিন্তু আস্তে আস্তে করে উঠবে, না হলে পড়ে যাবে কিন্তু। যেখানে যাও উঠতে হবে উঁচুতে, এখানে উঠা কিন্তু খুব কঠিন আছে। তোজো উঠে পড়েছে। এখান থেকে মন্দারমণিতে দেখা যায়। অনেক উঁচুতে উঠে চলে এলাম। মন্দারমণিটা সেদিকে আছে, সেদিকে। মন্দারমণিতে দেখা যাচ্ছে একটু একটু, রোজভ্যালির কাছে। হ্যাঁ, বন্ধুরা দেখুন, লবণটা বস্তা দেওয়া আছে, বস্তা করা আছে। লবণের বস্তা, এগুলো সব বস্তা রেডি করা আছে, গাড়ি এলে যাবে। এভাবে লবণগুলো পেশাই করে এভাবে বস্তা করা হয়। দেখেছো, অনেক বস্তা আছে, পুরো এক গাড়ির মাল আছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, বস্তা সব। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য ভালো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। এখানে দেখ, বস্তা সব রেডি করা আছে। রাস্তার দু সাইডে বস্তা রেডি করা আছে।
এগুলো সব গাড়ি এলে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যা তো পুরো হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। উঁচু থেকে পুরো নিচুতে নামতে এইভাবে। ওখানের থেকে বাড়ির দিকে যাচ্ছি। এবার পিচ রাস্তা পড়বে না, ছুটে অন্ধকার হয়ে গেল। এবার পিচের রাস্তার মধ্যে চলে এসেছি।